আজকে বুধবার, একটা সুন্দর বর্ষার দিন। আজকে সারা দিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই তো খিচুড়ি খিচুড়ি একটা মন চায়। তাই ঠিক হয়েছে কলা পাতায় খিচুড়ি খাওয়া হবে। তাই বরজেঠু গাছ থেকে টাটকা টাটকা থেকে সুন্দর সুন্দর কটা কলা পাতা কেটে দিয়েছিল। ভালো করে কলা পাতাগুলো কেটে আর পিস পিসে করে দিয়েছে। আর বৃষ্টি হয়েছে তো, তাই কলা পাতাগুলো পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তাও মা একবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। যতই হোক, এতদিন ধরে তো গাছে ছিল, বেশ ধুলোও জমেছিল পাতাগুলোয়। বৃষ্টি হয়ে সব ভালো করে ধুলোগুলো ধুয়ে গেছে, কিন্তু তাও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর ভালো করে শুকনো করে মুছেও নিচ্ছে। যতই হোক খাবার খাওয়া হবে তো। পাতাগুলো মুছুক, আমি বরং একটু বাগানে যাই। এই যে এটা একটা আমাদের কাগজি লেবুর গাছ। বেশ কয়েক বছর আগে এই গাছটা মাই বসিয়েছিল, কিন্তু এখন দেখছি বেশ সুন্দর লেবু হয় গাছটায়। আগের বছর কিন্তু অনেক লেবু হয়েছিল, এবছর অতটা হয়নি, কিন্তু যেগুলো হয়েছে তাও কম করে অনেকগুলোই হয়েছে। তাই দেখছি যে যদি বড় লেবু পাই তাহলে সেগুলো যে পারবো। খিচুড়ির সাথে টাটকা গাছের লেবু আলাদাই জমে যাবে, তাই না? সেই জন্য দেখছি, চেষ্টা করছি। বেশ টানাটানি করতে হচ্ছে, ডালটাই মনে হয় ভেঙে গেল লেবুটা পাড়তে গিয়ে। দেখি পারতে পারি কিনা। হ্যাঁ, পেরেছি। কাঁটাও আছে, হাতে একটা কাঁটাও ফুটে গেল প্যাক করে। যাকগে, দেখি ওইটাও বেশ বড় আছে, ওই লেবুটাও পারবো। আরও দুটো পেরেছি। ওই দেখো একটা পাখির বাসা। পাখি নেই, কিন্তু ফাঁকা বাসাটা দেখতে পেলাম হঠাৎ। এইখানে লেবুগুলো পেরে নিয়ে রাখছি। আহ, কি সুন্দর গন্ধ লেবুটায়। 3টে পেরেছি, আর একটা পারবো। বেশি পেরে কি হবে, একটাতেই হয়ে যাবে। কি দুটো কাটবো, সবাই মিলে তো খাওয়া হবে। আর এই লেবুটা পারবো। এক হাতে ফোনটা ধরে আছি তো, তাই একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু দেখি টানাটানি করে চেষ্টা করে তো পেরেই ফেলছি। এটাকেও মনে হয় টানাটানি করে না ডালটাকে ভেঙে ফেলি। ডালটা ভাঙিস না বাবা, আস্তে করে পেরে যা। এইটা বেশ টুক করে ছেড়ে গেল, আগেরগুলো খুব টানাটানি করতে হয়েছে। 4টে লেবুই থাক। এই দেখো, আসার সময় আবার বাগানের রঙ্গন গাছটাই দেখি দুখানা প্রজাপতি, একদম এক দেখতে, যেন মনে হচ্ছে কেউ সমানভাবে দুজনকে তৈরি করেছে। যেখানে যার ব্ল্যাক কালার, সেখানে সাদা কালার, একদম সমান সমান জায়গাতে, কেউ একটুও আলাদা নেই, যেন যমজ ভাই বোন মনে হচ্ছে দুজনকে। দুজনে একদম বৃষ্টির ওয়েদারে মনে সুখে ফুলের মধু খেয়ে যাচ্ছে। এরা এখানে মধু টধু খাক, আমি যাই, গিয়ে দেখি মা কী সব রান্না করছে। আমি কি করবো? এখানে মাছের ডিমের বড়া ভাজা চলছে। খিচুড়ির সাথে মাছের ডিমের বড়া ভাজা, ডিম ভাজা, কুমড়ি হবে। আহ, কি ভালো। আর কি গো? ওই তো কুমড়ি, মাছের ডিমের বড়া আর এমনি ডিমের বড়া ভাজা হবে। ডিমের বড়া ভাবার কি? এমনি ডিমের বড়া? এই মুরগির ডিম ভাজা বলো না, আবার এমনি ডিমের বড়া ভাজা আবার কি? একটা বড়া ভাজা দাও। মা সব নতুন নতুন রেসিপি বানাচ্ছে, বলছে এমনি ডিমের বড়া ভাজা হবে। এটা নয়, তো অন্য দেখে দাও। হ্যাঁ, এটা খাও, দেখি খেয়ে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। শুধু মুখে 3-4টা খেয়ে নিতে ইচ্ছা করছে। ভালো করে ভেজে ভালো। সব খাবার রেডি হয়ে গেছে, খাবার দেওয়ার জন্য পাতাও সাজিয়ে নিয়েছি। এবার খালি খিচুড়ি নিয়ে সব ভাজাভুজি নিয়ে খেতে বসে পড়লেই ব্যাস, আজকের ভোজনটা একদম দুপুরবেলা জমে যাবে। আর আমার মা কী করেছে জানো? আজকে বৃহস্পতিবার ভেবে, মানে কী করে ভাবলো কে জানে, মনে মনেই ভেবেছে আজকে বুধবারের জায়গায় বৃহস্পতিবার জাগে। সে আবার 2 রকম খিচুড়ি করেছে। একটা করেছে মুগের ডালের খিচুড়ি, আর একটা করেছে আমাদের জন্য আমিষ খিচুড়ি। কিন্তু দুটো খিচুড়ির টেস্টে খুব সুন্দর হয়েছে, নিরামিষ খিচুড়িটাও খুব সুন্দর খেতে হয়েছে। আমি আগেই টেস্ট করে নিয়েছি। আর হয়েছে তো ডিম ভাজা, গাছের লেবু, আর ওই মাছের কী বলে, ওই ডিমের বড়া আগেই রাখালাম। আর ছিল কুমড়ি, এই যে 2টো কুমড়ি দিলাম। আর নিয়ে নেবো 4টে ডিম ভাজা। যা ভালো লাগে না গরম গরম এরকম মাছের ডিমের ভাজা। আর একটা জিনিস দিয়েছে হচ্ছে মণিমা বানিয়েছিল ওই ঘরেতে আমের টকটক আচার, সেইটাও দিয়েছে খিচুড়ির সাথে। এই আচারটাও একদম জাস্ট ফাটাফাটি লাগে। এই সব নিয়ে সবাই মিলে খেয়ে নিলেই ব্যাস, আজকে দুপুরটা একদম জমে ক্ষীর নয়, জমে খিচুড়ি হয়ে যাবে। আর দেখো, দুপুরবেলা খেতে বসবো বৃষ্টির দিনে, আর বৃষ্টি না হলে হয়, একদম ঠিক টাইমে বৃষ্টিটাও এসছে। বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রে, কি কি খাচ্ছিলে? কি খাচ্ছিস বল? ভালো খেতে, টেস্টি টেস্টি। আর একটু মাছের ডিমের বড়া খাবি নাকি? সেই ভেতরটা দেবো ছাড়িয়ে, তাহলে খাবি? হ্যাঁ হ্যাঁ, কড়াটা আমার খাবি না বাবা? আমি গাছের লেবু তুলেছি বলে আমাকে 3টে লেবু দিয়েছে, 3 পিস।
খাওয়া দাওয়া সব কমপ্লিট। বিকালবেলা একটু ছাদে যাচ্ছি। গাছগুলো কি ভালো লাগছে, পুরো স্নিগ্ধে সাজানো রয়েছে, একদম লাল সাদা গোলাপি ভর্তি। আর এই রঙটা তো খুবই সুন্দর, পেঁয়াজি কালার। ও চারিদিকটা বৃষ্টি হয়ে ভিজে রয়েছে গোটা ছাদ। আর গাছগুলো যেন একেবারে সতেজ হয়ে গেছে। হাওয়াও দিচ্ছে, ও অসাধারণ হাওয়া দিচ্ছে। আর কত জুঁই ফুলের কুঁড়ি এসেছে, থোকা থোকা জুঁই কুঁড়ি। বেগুনভেলিয়া গাছগুলো তো ভর্তি হয়ে ফুল এসছে। আর জল পেয়ে যেন সব একেবারে ঝকঝক করছে। আর এখানে দেখাই, মালবেরি গাছটা নিচের ছোট ছাদ থেকে ওপরের ছাদে উঠে এসেছে। আর এখানে এই যে কাঠগোলাপ গাছটা অনেকগুলো কুঁড়ি এসছে। এরকম থোকা থোকাই কুঁড়ি হয়, একটা কুঁড়ি বেশ বড় হয়েছে, মনে হয় কদিন পরেই ফুলটা ফুটবে। আর এইখানে এই যে নন্দিনী ফুলগুলো, বেশ অনেকগুলো করে ফুল একসাথে ফুটছিল কদিন। আজ তো একটু বৃষ্টি হয়ে সবগুলো একটু কীরকম হয়ে গেছে, কিন্তু ফুলের ওপর যে জলগুলো পড়ে রয়েছে তারপরে একটা আলাদা রকম সুন্দর দেখতে লাগছে। কতগুলো অ্যালামুন্ডা ফুলও ঝরে গেছে, অনেকগুলো কুঁড়িও এসছে, গাছ ভর্তি হয়ে ফুল এসছে। আর আকাশে দেখো মেঘগুলো, সব মেঘ একেবারে হুড় হুড় করে উড়ে উড়ে আসছে। একদম কচি কচি থোপা থোপা মেঘেদের ছানারা গোটা আকাশে ভেসে বেড়াচ্ছে। কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আকাশটা মেঘে। মনে হচ্ছে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হবে আবার। সারাদিনই তো আজকে বৃষ্টি, হাওয়াও দিচ্ছে যেরকম জোরে, সেরকম একদম ঘন মেঘ ছুটে চলেছে। সব যাচ্ছে হচ্ছে পশ্চিম দিক থেকে উত্তর দিকে, গিয়ে সব পাহাড়ে ধাক্কা খাবে মনে হয়। আজকের বৃষ্টির দিনটা তো বেশ ভালোই কাটলো। আবারও কোনো এক পছন্দের দিন ঠিক এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো টাটা।